আসসালামু আলাইকুম বন্ধুরা, এই মুহূর্তে যারা মালয়েশিয়া কলিং ভিসা যাওয়ার ইচ্ছা পোষণ করছেন তাদের জন্য মালয়েশিয়া সরকার থেকে একটা নতুন নীতিমালা বেঁধে দিয়েছে। সেটা হচ্ছে যে কলিং ভিসা যেতে হলে এখন থেকে এসএসসি পাস এবং দক্ষ শ্রমিক হওয়া বাধ্যতামূলক, অর্থাৎ অদক্ষ বা শিক্ষাগতভাবে দুর্বল প্রার্থীরা আর এই ভিসায় বিদেশ যেতে পারবে না। কেন এই পরিবর্তন, কবে থেকে কার্যকর হবে আর এর ফলে আপনাদের কি করতে হবে সবকিছু এই ভিডিওতে বিস্তারিত জানাবো, তাই না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখবেন। তো সম্প্রতি মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট এবং মানব সম্পদ মন্ত্রণালয় মিলে এক যৌথ বৈঠকে নতুন স্কিল বেসড কলিং ভিসা আইন পাশ করেছে। এতে বলা হয়েছে যে বিদেশ থেকে যে সকল শ্রমিক আনা হবে তাদের কমপক্ষে এসএসসি সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পাস থাকতে হবে এবং তাদের নিজ দেশের সরকার স্বীকৃতি কোনো স্কিল ট্রেনিং বা টেকনিক্যাল সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে। এই সিদ্ধান্ত আসলে কিসের জন্য? মালয়েশিয়ার শ্রমবাজারে অদক্ষ শ্রমিক কর্মীদের কারণে প্রোডাকশন লস বেড়ে গেছে। অনেক ক্ষেত্রে ভাষাগত বা কাজের দক্ষতার অভাবে বিদেশি শ্রমিকরা কোম্পানিতে টিকতে পারছে না। তাই এখন থেকে তারা বলতেছে যে আমরা এডুকেটেড অ্যান্ড স্কিল ওয়ার্কার, তারা শুধু কাজ না মানব সম্পদ হিসাবে কাজ দিতে পারে। তো এই নিয়মটি আসলে কবে থেকে কার্যকর হবে সেটা হচ্ছে 26 সালে জানুয়ারি থেকে পুরোপুরি কার্যকর হবে। তবে 24 সালের ডিসেম্বরের মধ্যে কোম্পানিগুলি নতুন করে রেজিস্ট্রেশন এবং কোটা আপডেট করতে হবে। এর মানে হচ্ছে যে ডিসেম্বর মাসে কলিং ভিসার আবেদন চালু হলেও নতুন আইন অনুযায়ী যাদের শিক্ষাগত যোগ্যতা ও স্কিল সার্টিফিকেট থাকবে না তাদের ফাইল রিজেক্ট হবে। তাই যারা এখনই প্রস্তুতি নিচ্ছেন তারা এই অক্টোবর নভেম্বরের মধ্যে নিজের শিক্ষাগত যোগ্যতা কাগজপত্র প্রস্তুত করুন এবং যদি সম্ভব হয় বিএমইটি অনুমোদিত ট্রেনিং সেন্টার থেকে স্কিল সার্টিফিকেট নিয়ে রাখুন। এখন হয়তো অনেকে প্রশ্ন করছেন যে আগে তো অষ্টম শ্রেণী পড়ালেখা বা এমনকি সিনিয়র কোটা হলেও এই কোটায় যা যেত। এর কারণ মালয়েশিয়ার নতুন অর্থনৈতিক পরিকল্পনা, তারা এখন ল কোস্ট লেবার থেকে স্মার্ট লেবারের দিকে যাচ্ছে, অর্থাৎ তারা নির্দেশ বুঝে কাজ করতে পারে, লেখাপড়া রিপোর্ট দিতে পারে, সেফটি নিয়ম বোঝে এমন কর্মী চাই। আর এসএসসি পাস মানে একজন মানুষ বেসিক ইংরেজি ও মালয় ভাষা বোঝে যা কোম্পানির কমিউনিকেশন বাড়ার ভূমিকা রাখে। দক্ষ শ্রমিক বলতে আসলে আমরা কি বুঝি? যাদের হাতে নির্দিষ্ট কোনো কাজের অভিজ্ঞতা ট্রেনিং সার্টিফিকেট, যেমন ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, মেশিন অপারেটর, কনস্ট্রাকশন ওয়ার্কার, টাইলস মাস্টার, পেইন্টার, মেকানিক্যাল ইত্যাদি। এইসব ক্যাটাগরিতে যারা বিএমইটি বা টেকনিক্যাল স্কুল থেকে ট্রেনিং নিয়েছে তাদের স্কিল ভেরিফিকেশন খুব সহজ হবে। মালয়েশিয়া সরকার এখন সরাসরি স্কিল বেস ভেরিফিকেশন লিস্ট তৈরি করছে। বাংলাদেশ, নেপাল, ইন্দোনেশিয়া, ভারত এসব দেশ থেকে শুধু স্কিল ওয়ার্কারের অগ্রাধিকার দেওয়া হবে। এখন প্রশ্ন হচ্ছে এই নতুন নিয়ম বাংলাদেশি কর্মীদের ক্ষতিগ্রস্ত বা লাভবান হবে? বাস্তবে দেখা যাচ্ছে যে অদক্ষ লোকদের জন্য বিদেশ যাওয়া কঠিন হবে, কিন্তু যারা সত্যিকারের কাজ জানে তাদের জন্য ভিসা পাওয়া অনেক সহজ হবে। এখন কোম্পানিগুলো চায় আমরা কম সংখ্যক লোক নিব, কিন্তু সবাই দক্ষ হতে হবে। এতে বাংলাদেশি সেই যুবকরা লাভবান হবে যারা ইতিমধ্যে ট্রেনিং নিয়েছেন, তাদের স্কিল আছে, লেভেল করা আছে, এসএসসি পাস করে বেকার বসে আছে, কারণ এখন তাদের জন্য মালয়েশিয়ার চাকরির দরজা খুলবে। যদি তুমি কলিং ভিসার মাধ্যমে মালয়েশিয়া যেতে চাও তাহলে এখন থেকে নিচের যে ধাপগুলি আমি এখন বলবো সেইগুলি অবশ্যই অনুসরণ করতে হবে। শিক্ষাগত জনসততা যাচাই করা, তোমার সার্টিফিকেট মাসে সত্যায়িত করে রাখতে হবে। স্কিল যেটা বললাম বিএমইটি থেকে এবং কোন সরকারি ট্রেনিং সেন্টার পদ্ধতি টিটিসি থেকে আপনি স্কিল করতে পারেন, লেভেল করে রাখতে পারেন। পাসপোর্ট আপডেট কমপক্ষে মেয়াদ থাকতে হবে 2 বছর। এজেন্সির মাধ্যমে আবেদন করতে হবে। কলিং ভিসা শুধুমাত্র মালয়েশিয়া অনুমোদিত যে কোম্পানি লাইসেন্সধারী এজেন্সি আছে তার মাধ্যমেই যেতে হবে, কোনো থার্ড পার্টি এজেন্সির মাধ্যমে এটা হবে না। এই আইন শুধু মালয়েশিয়ার জন্য নয়, আগামীতে সৌদি আরব, কোরিয়া, জাপান এমনকি সব দেশে কিন্তু নিয়মগুলি চালু করতে যাচ্ছে সরকার। তো এই হচ্ছে আসলে বিস্তারিত বিষয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দেবেন, আর আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।